মটনের পাতলা ঝোল। আজকে আমি রান্না করব মটনের পাতলা ঝোল। গরম ভাতের সাথে কিন্তু এই মাংসের পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগবে। যেহেতু এখন গরম পড়ে গেছে, সুতরাং খুব একটা রিচ খাওয়া ঠিক নয়। তাই একদমই কম মশলায় এবং আমি গরম মশলাও ব্যবহার করব না, খুবই পাতলা একটা ঝোল রান্না করব। এখানে আমি 300 মতো মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস নিয়ে নিয়েছি। ভালো করে আমি একটু ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম প্রথমে হাফ লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর একদম হাফ চামচের মতো আমি দিয়েছি সর্ষের তেল। বেশি আমি এখানে তেল ব্যবহার করব না। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এবার এই মাংসটাকে মেখে নেব। এখানে মাংসটাকে খুব ভালো করে একটুখানি মেখে নেব। এবার দিয়ে দেব প্রেসার কুকারে দিয়ে কয়েকটা আমি সিটি দিয়ে নেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি 2টো মতো সিটি দিয়েছিলাম, তাতে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মশলা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিয়েছি রসুন, আদা আর একটুখানি কাঁচা লঙ্কা। এই মশলাটাকে আমি এবারে শিলে বেটে নেব। মশলাটা এখানে আমি বেটে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছি সামান্য সর্ষের তেল, আর এখানে আমি তেজপাতা ফোড়ন দিলাম। আর কিন্তু কিছুই ফোড়ন দেব না। একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব বড় পেঁয়াজ দিইনি, আর একদম খুব ছোটও না। একটুখানি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজবো না, একদম লো ফ্লেমে হালকা আঁচে ভেজে নেব। এই পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, আর একটুখানি বাটি ধোয়া আমি জল দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর একটুখানি হলুদ আমার লাগবে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি একদমই কম ফ্লেমে ভাজবো, সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখন একদমই বাড়ানো যাবে না। একটু সময় ধরে মশলাটা আমি কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটাকে পরেই দিলাম। এবারে ভালো করে টমেটোর সাথে মশলাটাকে আমি কষিয়ে এবারে সেদ্ধ করা মাটনটাকে আমি দিয়ে দিলাম। আর মটন থেকে কিন্তু সামান্য জুস বেরিয়েছিল। মটন সেদ্ধ করার সময় আমি একদমই জল দিইনি, যেহেতু পেঁয়াজ দেওয়া ছিল, সেই জন্য কিন্তু সামান্য মটন স্টক বেরিয়েছে। 4টে আলুর টুকরো দিয়েছি। তোমার যদি ভালো লাগে তোমরা আলুটা দিতেও পারো, আর না লাগলে যদি না খেতে চাও আলুটা, তাহলে আলুটা দেবে না। কিন্তু আমাদের মটনের সাথে যেন মনে হয় 1 পিস আলু হলে বেশি ভালো লাগে। কষিয়ে আমি ঢাকা দিয়ে একদমই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে কিছুক্ষণ কষাবো। তাহলে মশলার সাথে কিন্তু মটনটা বেশ ভালোভাবে মিশে যাবে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু কষাতে হবে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর কষানোর মধ্যে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। যেহেতু মটনটা সেদ্ধ করা, সেই জন্য গরম জলটাই দিলাম। আর যে কোনো রান্নায় কিন্তু গরম জলটা দিলে খুব ভালো হয়। পরিমাণ অনুযায়ী গরম জল দিলাম, কারণ বেশি গরম জল দেওয়া যাবে না, তার কারণ মটনটা কিন্তু আমাদের অলরেডি সেদ্ধ আছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে দেব, যাতে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে যায়, আর মটনটা একটু বাকি ছিল সেটাও যেন সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে দেখো কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা ইউজ করব না। দিয়ে দিলাম ধনেপাতা উপর থেকে। আর তোমরা যদি ধনেপাতা না খেতে চাও, তাহলে কিন্তু সামান্য গরম মশলা এখানে ব্যবহার করতে পারো। ধনেপাতা দিলে কি হবে, রান্নাটা পুরো একদম হালকা হলো, খেতে ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।